আজ আমরা ভয়েসের ক্ষেত্রে একেবারেই নিয়ম-টিয়ম মানে না, এমন কিছু সেন্টেন্স দেখব। অর্থাৎ সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় ঠিকই, বাট প্রচলিত যে নিয়ম-কানুন আছে, সেগুলো এসব সেন্টেন্সের সাথে খুব একটা যায় না। যেমন হানি টেস্ট সুইট। আমরা ছোটবেলা থেকে সবাই এই সেন্টেন্স পড়ে আসছি ব্যতিক্রমের উদাহরণ হিসেবে। যে এই একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা একেবারেই আ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রুল-টুল মানে না। কিভাবে করতে হয়? এরকম সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমরা এটা করে এসেছি। আরেকটা এখানে উদাহরণ দিয়েছি রাইস সেলস চিপ বা এই জাতীয় সেন্টেন্স যেগুলো আছে, সেগুলো কিভাবে আ ভয়েস করতে হয় আমরা এটা দেখব আসলে। এখানে আসলে আ সরাসরি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিন্তু ওই অর্থে নাই। হানি টেস্ট সুইট, সুইটটাকে কিন্তু পুরোপুরি অবজেক্ট হিসেবে কাউন্ট করা যায় না। রাইট? রাইস সেলস চিপ এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সুইট, চিপ, রাইট? এগুলো এমন অ্যাডজেক্টিভ যেগুলো সরাসরি অবজেক্ট হিসেবে ওভাবে কাজ করে না। হ্যাঁ? রাই এই চাল সস্তায় বিক্রি হচ্ছে কিংবা আ মধু, হ্যাঁ? খেতে মিষ্টি বা স্বাদে মিষ্টি। এগুলো কিন্তু আমরা প্রচলিত যেভাবে করেছি ওভাবে বলা যায় না। কিন্তু এগুলো ভিন্নভাবে বলা যায়। প্যাসিভে বলা যায়। এই কারণেই এগুলো প্যাসিভ সেন্স আছে। এটা ২ ভাবে করা যায়। একটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি। হ্যাঁ? হানি is sweet when it is tasted. এটাও ঠিক এভাবে করা যায়। Rice is cheap when it is sold. Rice is cheap when it is sold. ঠিক আছে? আবার এই দুটো সেন্টেন্সই আমরা আরো একভাবে প্যাসিভ করতে পারি। যেমন হানি ইজ টেস্টেড সুইট। অর্থাৎ হানি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে যেহেতু অবজেক্ট নাই, ওই হানি দিয়েই কিন্তু আমরা করছি। কিন্তু পরোক্ষভাবে বলার চেষ্টা করছি। রাইট? একইভাবে রাইস দিয়ে আমরা করতে পারি যে রাইস ইজ সোল্ড চিপ। ঠিক আছে? এই জাতীয় কিছু সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ একটু ব্যতিক্রমীভাবে করে থাকি। রাইট? এটা একটু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।